গুড মর্নিং, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার ঘর দরের অবস্থা, এখন ঘর ঠর পরিষ্কার করব। আর এইদিকে দেখো, এই পুলু পাপিটা ঘুমনি দিয়েছে। ইস, চোখের মধ্যে কি পিচুটি, তো চোখ পরিষ্কার করতে হবে। ঘন্ট ঘন্ট লুলু পুলুটা আছে, ঘুরু ঘুরু যেতে যাবে সকাল সকাল। আজকে সকাল সকাল তো স্নান হয়ে গেছে, কারণ আছে আজকে আমরা যাব ঘুরতে আলিপুরে। পিসির বাড়ি আজকে গৃহপ্রবেশ আছে, তার জন্যই আজকে যাব। তাই সকাল সকাল উঠেছি, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কাজ টাজ হয়ে গেছে। এখন ঘর ঠর পরিষ্কার করব, তারপর কিছু খাবো দাবো, রেডি হবো, যাব। চলো আর কি, আমি এগুলো পরিষ্কার করতে থাকি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, আমার ঘরটার কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখো, এখানে কিন্তু পুলুটা ঘুমি কিন্তু দিয়েই আছে, ওঠার কিন্তু নাম ঠাম নেই। তখন রান্নাঘরে যাই, কিছু খাই দাই, তারপরে রেডি টেডি হই আর কি। দেখি বেশি কিছু করব না এখন, ওই প্রেসারে সেদ্ধ ভাত বানাবো, কিছু খেয়ে যেতে হবে, না হলে আবার অনেকটা বেলা হতে পারে। চলো আর কি, এগুলো করতে থাকি, দেখা হচ্ছে তারপরে। ঘরের সমস্ত কাজ করে চলে আসলাম রান্নাঘরে। প্রেসার কুকারে বসিয়েছি সেদ্ধ ভাত, আর এই কড়াইয়ে বসেছি ছোট মাছ সেদ্ধ। এটা ঘন্ট খাবে, তার জন্যই। চলো এগুলো হতে থাক, ওদিকে যাই, দেখি তুহিন কি করে। কি দেখো, লুলু পুটুটা ধুলাই আছে ঘুরতে যাবে জন্য। এখন কি হচ্ছে, তোমার মাসাজ হচ্ছে ঘন্টা লুলু? বাবা, সেই মাসাজ হচ্ছে তো তোমার, সেই মাসাজ হচ্ছে। দেখো, আমাদের ব্যাগ ঠ্যাগ রেডি হয়। তুহিন এরকম চামারের মতো আজকে যাবে, এরকম এই চামারের মতো যাবে। আর এই দেখো, আমি আজকে রেডি হয়েছি, শাড়ি টাড়ি পরছি, এখন যাব। এর মধ্যে আজকে শাড়ি পরলাম। সত্যি শাড়িটা পরে কুর্তির থেকে বেশি কমফোর্ট ফিল হচ্ছে, শাড়িটা খুবই হালকা। চলো আর কি, বাইরে যাই, বাইরে গিয়ে দেখা হচ্ছে। রেডি হওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। গাড়ি কাকু এসে পড়েছে, কল করেছিল, আমরা বাড়ির থেকে বেরোলাম। আর এই যে ঘন্টর হচ্ছে, এটা 3 নম্বর স্টপেজ, এখানে ঘন্ট হিসু করে আর তারপরে বের হয়। গাড়ি কাকু অলরেডি চলে এসেছে আমাদের পাড়ার মোড়ে। চলো আর কি যাই, আজকে যেতে থাকি। দেখি ঘন্ট হচ্ছে গাড়িতে জ্বালাতন করেই নাকি। আর এই যে এখানে দেখা হয়েছিল আবিরের সাথে, বেশ অনেকদিন পরে দেখা হলো। আর এটা হচ্ছে আজকে আমাদের গাড়ি, আর ওদিকে দাঁড়িয়েছে ড্রাইভার কাকু। আর ঘন্ট তো আজকে ভারী খুশিতে আছে, কারণ প্রায় প্রায় ঘুরতে পারে। ওরই কি ভাগ্য বলো, বেশ কিন্তু ঘুরে বেড়ায়। এই যে আমাদের গাড়ি হচ্ছে চালু হয়ে গেল আর কি আমাদের, মানে আমরা চলতে শুরু করলাম। আজকে কিন্তু বের হতে হতে বেশ অনেকটাই সময় লেগে গেল। গাড়ি কাকু প্রথমে বলেছিল 12টার সময় আসবে, সেই হিসেবে সমস্তটা রেডি হয়েছে, কিন্তু তারপরে কিন্তু গাড়ি কাকু আসতে বেশ লেট করেছে, 1টা পার হয়ে গেছে। আর এখন ঘন্টকে দেখছো, ঘন্ট কিন্তু কি মজা করতে করতে যাচ্ছে। এখন ঘন্ট ভালোই ইউজুয়াল হয়ে গেছে, ওরকম কোনো অসুবিধা হয় না। প্রথমেই আমরা চলে এসেছিলাম কলেজের ওখানে যে পেট্রোল পাম্পটা আছে, সেখানে গাড়িতে তেল ভরানোর জন্য। আবার আমরা চলতে শুরু করলাম। আজকে না খুব সুন্দর একটা সানি ওয়েদার ছিল, বেশ খুব একটা গরমও ছিল না, খুব ভালো লাগছিল। অনেক দিন পরে এরকম দুপুরবেলা বেরোলাম, বেশ কিন্তু ভালো লাগছিল। কি করবি বলতো? কি বাবা চামচুই, ওদিকে এক্সট্রা ইনকাম সোর্স থাকবে, তাহলে আমার তো লাগবে, বুঝিস, আমার কেন লাগবে। ঘন্টাও যেমন গাড়িতে মজা করছে, আমরাও সবাই মজা করছি। আর এখন আমরা পার করছিলাম কোচবিহারের তোরসা ব্রিজ। অনেকটাই কিন্তু ভালো লাগছিল, মানে আজকে না দেখি জায়গা রাস্তাঘাট না ভীষণ ফাঁকা ফাঁকা, কেন বুঝলাম না। ব্রিজ কিন্তু বেশি ভিড়ই থাকে, কোনো সময় ফাঁকা পাওয়াই যায় না। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে কোচবিহারের বাঁধের পাড়ের রাস্তা। এই রাস্তাটা এরকম ফাঁকা ফাঁকাই থাকে, এই রাস্তাঘাটে যানজট খুব একটা বেশি দেখা যায় না, এরকমই থাকে। আর এই রাস্তাটা না ভীষণ সুন্দর, ভীষণ গ্রিনারি। আর ও পাশে দেখতে পেলে, এটা কিন্তু কোচবিহারের রাজবাড়ির পাশ দিয়েই গেছে এই রাস্তাটা। বেশ অনেকটা দূর চলে আসার পর আমরা এখন পৌঁছলাম বানেশ্বরে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হবে, মানে ঘন্টকে ফ্রেশ করাবে। আমাকে দিয়েছিল তুহিন একটা কোক। এখন আমরা আসলাম বানেশ্বরে, এখন এই ঠান্ডাটা খাবো। আর বেশি দূর নেই, অল্প সময়। আর আজকে প্রচণ্ড গরম, আর সব থেকে ভালো হচ্ছে আমি আজকে শাড়ি পরে আসছি। যদি ড্রেস পরে আসতাম আমি গরমে পাগল হয়ে যেতাম। চলো এটা খেতে থাকি, তারপরে দেখা হচ্ছে। ওটাকে নিশ্চয় কিরকম লাগতেছে? সেই
উলালা, এই যে পুলুটা, হ্যাঁ ঘন্টা, এই যে শয়তানটা। ব্যাস অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আলিপুরদুয়ারে। এখন পার করছি, এটা হচ্ছে আলিপুরদুয়ারের ফ্লাইওভার। এই জায়গাটা না মাঝে মাঝে যখন পরিষ্কার থাকে তখন কিন্তু পাহাড়ও দেখা যায়। এখন টুম্পাদের বাড়ির সামনে এসেছিলাম, ওর 2 ডগি এসে পড়েছিল, আর সেই কত ঝামেলার পরে আমরা এই বাড়িতে ঢুকলাম। কিরে মিষ্টি, ও ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, ওকে একটু খাওয়াই নিয়ে যাব। ওই খালি এসে বলে গুড বয়, গুড বয়। এটা দাও, এই হাতে দাও, এই হাতে দাও, এই হাতে দাও, দাও দাও। কাটিতে দিব? দাও দাও। মিষ্টি চুল কেটে চলে আসিস? টুম্পাদির বাড়িতে এখন খাই, 1 রাউন্ড খাওয়া দাওয়া করবো, আবার খাওয়া দাওয়া করবো। এই যে মিষ্টি, এই মিষ্টি ঘোলা আগে থেকে, মিষ্টি কত বড় হয়ে গেছে। এখন ভাত খাই টুম্পাদির বাড়িতে, খাইসে গেছি গা বলে, না বললে ভালো হতো। তারপরে আবার পিসির বাড়িতে যাবো, সারা দিনে ভাত খাবো, ভাতই খেতে হবে। কবে আমাদের বাড়িতে সামার ভ্যাকেশন দিলে? সামার ভ্যাকেশনে গরমে সিদ্ধ হইতে না যাই, আমাদের ঘরে এখন এসি লাগাইছে, গরম লাগবে না আমাদের নিচের ঘরটাতে লাগাই? হ্যাঁ। ঘন্ট তো অচেনা কাউকে দেখলে ভীষণভাবে রিয়াক্ট করে, মানে ভীষণ বাজেভাবে রিয়াক্ট করে। জয়দাকে যখন দেখেছে ঘন্ট এতটাই খারাপ ব্যবহার করলো, কি আর বলি। আর এখন হচ্ছে মিষ্টি, জয়দা, ওরা কিন্তু সবাই বেশ ভয় পেয়েছিল। এখন জায়গা টুম্বাদের বাড়ি থেকে মিষ্টি, মিষ্টি কই, বাই 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 বাই, আবার কিছুদিন পরে আসবো, ঘুরবো, তখন দেখা হবে। এই যে আমরা দেখি, চলো জায়গা, আবার দেখা হবে কদিন পরে। আবার আসবা। টুম্পাদির বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি পিসির বাড়ি। এই যে পিসির বাড়িতে ঢুকছি, চলো যেতে থাকি, দেখি কি। পিসির বাড়ির সামনে কিন্তু টুনি লাইটের চেন টেন দিয়েছে, যখন সন্ধ্যা হবে তখন কিন্তু বেশ ভালো লাগে। পিসির বাড়ি কিন্তু এর আগেও দেখিয়েছি, চলো আর দেখানোর কিছু নেই, যেহেতু দেখিয়েছি। এখানে হচ্ছে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দর পুজো হয়েছে, আর এখানে শিব, চণ্ডী, অগ্নি, অনেক ঠাকুরের পূজা হয়েছে যা শুনলাম। আমরা তো তখন পৌঁছাইনি, মানে অনেকটাই বেলা করে এসেছি। আর এখন দুপুরবেলায় তুহিন খেতে এখানে বসেছে, যেহেতু টুম্পাদির বাড়িতে খাইনি। আমি যেহেতু টুম্পাদির বাড়িতে খেয়ে এসেছি, তার আর খেলাম না। আর এখন দিয়েছিল মা প্রসাদ, এই প্রসাদগুলো খেয়ে নিয়েছিলাম। কও ঘরে থাকে না চুপচাপ। পিসির বাড়িতে যেহেতু অনেক লোকজন, তাই হচ্ছে একটু অসুবিধাই হচ্ছিল ও ঘন্টকে রাখার জন্য, তাই তুহিন আর আমি একটু বের হলাম ঘন্টকে নিয়ে। এখন আমরা আর কি হাঁটি অল্প, এই জায়গাটা বেশ ভালো লাগতেছে, অনেক অনেক হাওয়া। এখানে আমাদের দিনহাটা থেকে অনেক ঠান্ডা ওয়েদার। রাতে যে লোকজন আসবে তার জন্য প্রিপারেশন চলছে, এখানে সমস্ত খাওয়ার টেবিল পেতে দেওয়া হয়েছে। আর এদিকটাতে চলছে রান্নার প্রস্তুতি। কুমড়োর চপ হবে জন্য এই কাকিমুনিরা ভালো করে কাটছিল, আর ওদিকে 2 জন ছিল কাকিমুনিরা, ওনারা কিন্তু রান্না করছিল। ওনাদের রান্না ঠান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বাবা কষ্ট হয়েছে, হ্যাঁ ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও। তারপর কেমন লাগতেছে ঘন্টকে নিয়ে সারাদিন? ওই কেমন লাগছে ঘন্টকে নিয়ে সারাদিন? ভালো, বসো। বিকেল হয়ে গেছে অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরির পর, এবার চলে এসেছি আর কি বাড়িতে। পানি আসছে, আমিও বাহাতেই নিলাম, তুমি বাহাতে দিলে আমিও বাহাতে নিলাম, শোধ বাদ। তো এখন নিয়ে এসেছে চা, আর ওপরে গেলাম, দেখি সন্ধেবেলায় আবার কীর্তন হবে, তার জন্যই হচ্ছে সমস্ত কিছু আর কি প্রিপারেশন চলছিল। সবাই ছিল এখানে, যে যার মতো আর কি মজা ঠজা করছিল। এদিকে তো চেনই, প্রিয়াদি, তুহিনের জ্যাঠতো দিদি, আর এই যে হচ্ছে সোনামা, ওখানে সেজো মা, সবাই আছে। আর এই যে পিসি কিন্তু আজকে ভারী সেজেছে। এই পিসির বাড়িরই কিন্তু গৃহপ্রবেশে আমরা কিন্তু এসেছি। ও
ভুলে গেছিল, আমাকে বলছে অনেক ছোটবেলা গেছিল, গেল বছরে আমার বিয়ের কাছে ভুলে গেছে। আমার ভিডিওতে আসলে নাম বলে তোমার নাম বলো। সুমান দত্ত। তুমি কোন ক্লাসে পড়ো? আমি হলো ক্লাস 2 তে পড়ি। কোন স্কুল? সেন্ট পল স্কুল। বাহ, গুড বয়। আমার বাড়ি জলপাইগুড়ি। ভালো লাগছে। কিছুক্ষণ পরে আবার ওপরে উঠে দেখি এখানে কীর্তনের আয়োজন হয়েও গেছে, ওনারা বসেও পড়েছে। আর এই যে পিসু, মানে যে পিসির বাড়ির গৃহপ্রবেশে এসেছে সেই পিসু, দেখেছো তো আগের ব্লগে। পিসু কিন্তু ভারী লজ্জা পেয়েছে ব্লগ করেছে জন্য। এটা হচ্ছে ওদের ওপরে একটা জায়গা আছে, মানে 3 তলা ছাদের উপরে একটা সুন্দর জায়গা করেছে হাওয়া বাতাস খাওয়ানোর জন্য, বেশ ভালো। খেতেও বসে পড়েছিলাম। খাওয়াতে ছিল আজকে ফ্রাইড রাইস, ওখানে ছিল কাঁঠালের কোপ্তা। ভাই বউ, আর এই যে চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়াবো। এই যে আমাদের ভাই আর ভাই বউ। ভাই বউকে কিরকম লাগতেছে সবাই জানাও, একটু হাই বলে দাও। অনেক কিছুই খাওয়ার পর শেষ পাতে ছিল এই মিষ্টান্নটা। কেমন লাগলো? স্টার্ট করছি। তাহলে তোমার কেমন লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়াগুলো সেইগুলো হচ্ছে খুব টেস্টি। ঠিক এখন আমরা বাড়িতে যাবো, ওপরে তো খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম। আর মাঝখানে যাকে দেখতে পাচ্ছ হচ্ছে সোনাইদি, মানে পিসির মেয়ে। এরপর আর কি সবার সাথে কথাবার্তা বলে সবাইকে বাই বলে বেরিয়ে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে কি রাত হয়ে গেছে। আর এই যে পিসির বাড়ি লাইট দেওয়ার পরে কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা বেরিয়েও পড়েছি, এখন আলিপুর দুয়ারেই আছি। যেতে হচ্ছে ওই 2 ঘন্টার মতনই লাগবে। রাত যেহেতু হয়ে গেছে রাস্তা ফাঁকাই পাওয়া যাবে, কিন্তু খুব একটা তাড়াহুড়ো করে যেতে চাচ্ছি না, কারণ জানোই তো রাস্তাঘাটে একটু আস্তে ধীরে যাতায়াত করাই ভালো। অতপর আমরা চলে এসেছিলাম বানেশ্বরে, আর এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কিন্তু ক্ষীর দই। এই যে ঘন্টু এই ঘন্টু ঘন্টু এই ঘন্টু আয় 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 আও এই ঘন্টু টাকা ঘন্টু। আসতে কিন্তু খুব একটা সময় লাগলো না, ওই 1.5 ঘন্টার মতনই লাগলো। আর এখন আমরা দেখো কোচবিহারে কিন্তু চলেও এসেছি। আর এই কোচবিহারের ওয়েলকাম গেটটা কিন্তু ভীষণ সুন্দর। এরকম কিন্তু আমাদের দিনহাটাতেও ওয়েলকাম গেট হচ্ছে। যখন পুরোপুরিটা কমপ্লিট হয়ে যাবে আমাদের দিনহাটার ওয়েলকাম গেট, আমরা কিন্তু মানে আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আবার পার করছিলাম কোচবিহারের তোরসা ব্রিজ, এরপর আমরা কিন্তু দিনহাটাতেও ঢুকে গেছি। চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, বাড়িতে এসে গেছে অনেকক্ষণ হলো। এসে হচ্ছে ফ্রেশ হলাম, ঘন্টা এখন ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, চলো আজকের মতো এই ভ্লগটি এতটুকুই ছিল। দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।